আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংসের পিঠা। তো চলেন তাহলে কিভাবে মুরগির মাংস দিয়ে পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে মুরগির মাংসটা নিয়ে নিছি। তো মুরগির মাংসগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে টুকরা করে কেটে নিয়েছি। আমি এখানে মুরগির মাংসটা হাড় সহ মুরগির মাংস নিয়ে নিছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের বদলে গরুর মাংসটাও ব্যবহার করতে পারেন। তো মুরগির মাংস রান্না করে নিব আমি সব সময় বাসায় যেভাবে মাংস রান্না করা হয় সেভাবে করে আমি মুরগির মাংসটা রান্না করব। তো আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এখন এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব। তো আমি এখানে কিন্তু সব রকমের বাটা মশলাই ব্যবহার করব। আর গরম মশলাগুলোও কিন্তু আমি এখানে বেটে ব্যবহার করলাম, কারণ আস্ত গরম মশলা দিলে তখন কিন্তু এগুলা তুলে ফেলে দিতে হবে। তো আমি বাটা গরম মশলাটা ব্যবহার করলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তো সবগুলো মশলা কিন্তু আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের বদলে মুরগির যে কিমাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে কষিয়ে নিব। আর কষানোর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর মাংস থেকে কিন্তু দেখেন বেশ অনেকখানি পানি বের হয়ে গেছে। তো আমি মাংস রান্না করার জন্য কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু ফার্মের মুরগি একটু পানিতেই কিন্তু আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম, আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা করে নিব, তারপরে এটাকে ঠান্ডা করে এখান থেকে আমি হাড় থেকে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিব। তো আমি হাড় থেকে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে একটু ছোট ছোট করে নিছি, হাত দিয়ে জোড়া জোড়া করে নিছি। তো এখন মুরগির মাংসের যে পুরটা আছে পুরটা রেডি করব আমি। তো পুর রেডি করার জন্য প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সম্পূর্ণ মাংস আমি এখন এখানে ঢেলে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এখন আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব। তো এই মাংসটাও আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিক থেকে আমি এখন চাউলের গুঁড়িটা সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো আমার পানিতে কিন্তু বলক এসে গেছে। এখন আমি এখানে চাউলের গুঁড়িগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। তো কয়েক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর আমার চাউলের গুঁড়িটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর এইভাবে করে চাউলের গুঁড়ি সিদ্ধ করলে কিন্তু মানে খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি, বেশি একটা সময় লাগে না। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে চেড়ে একটু হাত দিয়ে চেক করে নিলাম আমার গুঁড়িটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। বড় একটা প্লেটে ঢেলে নিব, নিয়ে খুব সাবধানে কিন্তু এটাকে হাত দিয়ে চেপে চেপে মথে নিতে হবে, যেহেতু এটা গরম, আর গরম অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হয়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিছি। এখন ডোটাকে ঢেকে রেখে দিব। দিয়ে এখন এখানে আমি রুটি তৈরি করব পিঠা বানানোর জন্য। তো আমি প্রথমে একটু ডো নিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে মথে নিয়ে এখন এটাকে একটা রুটি তৈরি করে নিতেছি। আর যেহেতু এটা প্রথম রুটি, আমার রুটিটা কিন্তু একটু বাঁকা তেরা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি এটাকে ফেলে দিব না। এটা আমি সাইড সাইড দিয়ে একটু কেটে নিয়ে এটাকে অন্যরকমভাবে একটা পিঠা তৈরি করব। তো রুটিটা আমি চারো সাইড দিয়ে একটু কেটে তারপরে মাঝখানে মাংসের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন চাপ দিয়ে দুই পাশের মুখটা বন্ধ করে দিব। আর এখানে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে একটা ডিজাইনও করে দিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে পিঠা তৈরি করতে পারেন। তো আরও একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। তো রুটিটাকে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। এখন আমি এটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। তো ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিলাম। এখন আমি এখানে হাতে একটা অংশ নিয়ে এভাবে করে পানের খিলির মতো করে তৈরি করে নিলাম। নিয়ে এখন এটার ভিতরে মাংসের পুরটা দিয়ে উপরের দিক থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে দিলেই একটা পিঠা হয়ে যাবে। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। এভাবে করে আপনারা
একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি বাসটা কিভাবে দিলাম। তো এইভাবে করে কিন্তু পানের খিলির মতো করে একটা বাস দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। তো ভিতরে মাংসের পুরটা দিয়ে আর উপর দিক থেকে একটু পানি দিয়ে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিলে কিন্তু আমার পিঠাটা হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এখানে আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। তো আমি এই যে হাতে নিয়ে দেখেন, খুব ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি বাসটা কিভাবে দিলাম। এটা আসলে বলে বোঝানোর কোনো কিছু নাই, আপনারা একটু খেয়াল করলেই পারবেন। আর এটা অবশ্য আমিও আগে পারতাম না, এখন পারি আলহামদুলিল্লাহ। আর কাজ কিন্তু মানুষ আসলে মায়ের পেট থেকে শিখে আসে না, দুনিয়াতে আসার পরেই শিখে। আপনারা যারা পারেন না ওটা একটু চেষ্টা করলেই পেরে যাবেন, ভালো করে খেয়াল করে দেখলে। আর আপনারা হয়তো বা অনেকে আমার থেকে আরও ভালোও পারেন জানি, তবে আমি যেভাবে আসলে পারি বা যেভাবে করে তৈরি করি সব সময়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলা পিঠাই বানিয়ে নিব। তো আমার সবগুলা পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে। এই তো দেখেন আমি 2 রকমভাবেই পিঠাগুলা বানিয়ে নিলাম। আপনারা চাইলেও কিন্তু এইভাবে করে পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন পিঠাগুলাকে ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আর এই পিঠাগুলোকে যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে বড় একটা প্লেটে ছড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবেন। তারপর যখন পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে রেখে দিবেন, যে কোনো সময় বের করেই ভেজে খেতে পারবেন, বা হঠাৎ কোনো মেহমান আসলেও কিন্তু মেহমানকে বসিয়ে রেখেই ভেজে সামনে দিতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু কিছু পিঠা ভেজে নিলাম আর বাকি পিঠাগুলোও দিয়ে দিলাম। আমি সবগুলা পিঠাই কিন্তু ভেজে নিছি। আর আমার পিঠাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।